হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ প্রথম পাতা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে এই যে সকালবেলা মিষ্টিকে পড়াতে বসছি, আর এখানে দুজনই আছে আমার কাছে। তো কালকে ওই যে উল্টাপাল্টা একটু খাওয়া হয়ে গেছিলো, ওই জন্য একটু কেমন লাগছে যেন শরীরটা, তো মনে হয় গ্যাস ট্যাস হয়ে গেছে। যাই হোক, আর এখন তো মিষ্টি স্কুল ছুটি রয়েছে। আর দেখো এই যে বিছানাপত্র সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম, আর অনেক কিছু পরিষ্কার করা আছে, কাচাকুচিরও আছে। এই বেডশিটগুলো সব এরা টেনে ফেলেছিল, আমি এক একটা করে ভাঁজ করে রাখছি এইগুলো। আর এই বিছানা বেশিক্ষণ না, বড় জোর 10 মিনিট মতো গোছানো থাকবে, তারপর আসবে এর উপর নাচানাচি, এর ওপর খাওয়া দাওয়া, এর ওপর পড়াশোনা, এর উপরই সব কিছু। তো খুব অত্যাচার চলে এই বিছানাটার ওপর, কী আর করবো, তো যতটা পারি তো ততটা করি। আর আমার ইচ্ছে করে না, একটা করে দিয়ে গেলাম, তারপর দেখলাম যখন এলোমেলো হয়ে গেছে তখন আর এনার্জি লাগে না, মনে হয় যেমন আছে তেমনই থাক। আমার এই ছোট্ট ঘর, আর এই ঘরের মধ্যে যা কিছু করছি আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। এই ছোট্ট ঘরটাও এখনও পুরো কমপ্লিট হয়নি, প্লাস্টার হয়নি, এই জন্য দেখছো মাঝে মাঝে ওই ফাঁকা ফাঁকা আছে, তো ওইটা প্লাস্টার হয়নি বলে তাই। তো মেঝেও প্লাস্টার হয়নি, করলে করা যায়, করে নেওয়া যায়, আসলে এই যে চলে যাচ্ছে এই জন্য আর করা হয়নি, কিন্তু জিনিসটা তো করতে হবে, সেটা আর কারোর মাথায় নেই যে মেঝেটাকেও প্লাস্টার করে দিলে হয়। তো আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে প্লাস্টার পরে যদি করবে তো করবে, বর্তমানে ওই যে ফ্লোর ম্যাটগুলো হয় না ওইগুলো পাতিয়ে দেওয়ার কথা। তো আমার হাজব্যান্ড বললো ওইগুলো আর পাতিয়ে কী হবে, দুদিন পর আমি প্লাস্টার করে নেব, আর নিচেও টাইলস বসিয়ে দেবো। তো সেটা বলেছিল, জানি না সেটা যে সেদিন কবে আসবে। তো আমি জোরও করি না, কিছু বলিও না, এই যে বলে না কথায় চলছে চলে যাচ্ছে, ওই জন্য কারোর কোনো হেলদোল নেই। তো সে জানি না, আমি দেখি কবে করবে, কি করব ঠিক নেই। তো যেটাই আছে যেমনই আছে সেটাকে পরিষ্কারভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এখানে দেখছো এই ঝাঁটাটা দিয়ে পরিষ্কার করছি, কারণ এটা হচ্ছে সিমেন্টের, তো ওইগুলো ওই নরম ঝাঁটাগুলো যেটা দিয়ে পরিষ্কার করলে হয় না, ওটা কেটে কেটে চলে যায়, এই ঝাঁটাটাই ঠিক হয়, ভালোভাবে ক্লিন হয়ে যায় আর কি। আর এই ঝাঁটাটা মা তো বানিয়ে রেখেছিল, আর আমি নিয়ে চলে এসেছি। তো যাই হোক, ঘরদোর পরিষ্কার করে দিয়ে তারপর এখানে ওই যে টেবিলটাও বেশ নোংরা হয়েছিল, এটা ওটা যা হয় জিনিসপত্র সব এটা ওটাও এনে টেবিলের উপর চাপিয়ে দেয়। তো কলা খেয়েছে, কলার খোসাটাও টেবিলের উপর রেখে দিয়েছে। তো যাই হোক, সেটা আমি পরিষ্কার করে দিয়েছি, আর ছোট বাচ্চার ঘরে কি আর করা যাবে। তো সবটা আমি ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি। এই টেবিল কভারটা আমি এনেছিলাম ওই মেলা থেকে, আমাদের এখানে একটা মেলা হয়েছিল, সেখান থেকে ওই 100 টাকা পিস নিয়েছিল। এর আগের যে কভারটা ছিল সেটা আমার মিষ্টি কাঁচি দিয়ে কেটে দিয়েছে, আর কেটে দিতে ওটা পরপর কেটে চলে গেছে, আর ওটা আর হয়নি, রিজেক্ট করে দিয়েছিলাম। তারপর এই কভারটা দেখতে পেয়েছিলাম, তখনই এনেছিলাম। তো যাই, খুব একটা ভালো না, 100 টাকায় আর কতই বা ভালো হবে। তো এটা এনেছিলাম, এটাই রেখেছি। আর এদিকে ফ্যানটা, যখন এই ফ্যানটা নতুন আনা হয়েছে, আর ফ্যানটাই না খুব বাতাস লাগে, আর এখন তো গরমেও যেন ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয়, আমার কাছে তো ব্ল্যাঙ্কেট এখনও আছে দেখলে, তো ঠান্ডা লাগে ভীষণ রাত্রিবেলা, আর এই ফ্যান তো ভীষণ ঠান্ডা লাগে। এই ফ্যানটা এখানে সেখানটায় টেবিল ছিল, সেই ছোট ফ্যানটা ছিল, সেই ফ্যানটা বার করে দিয়েছি, আর সে কারণে টেবিলটাও আমি অন্য সাইডে নিয়ে নিয়েছি। আর এখানে ফ্যানটা, বড় ফ্যানটা রয়েছে। আর চেয়ারগুলো একটু নোংরা হয়েছিল, একটু বলবো না, নোংরা হয়েছিল, তো সেগুলো একটু মুছে টুছে দিচ্ছি, যাতে করে দেখতে একটু ভালো লাগে। সত্যি কথা বলতে, বাড়ির মধ্যে যখন সব কিছু ফিটফাট গোছানো থাকে না, মনের ভিতর একটা অদ্ভুত শান্তি লাগে, যেটা হয়তো বাড়ির প্রত্যেক বউরাই জেনে থাকবে। যখন কোথাও এসে দেখবে যে বাড়িটা সুন্দর করে গোছানো রয়েছে, সত্যি খুব শান্তি লাগে, মন শান্ত হয়ে যায় দেখলে, আর প্রচুর পজিটিভ এনার্জি আসে।
সেই জন্য প্রত্যেক দিন সকালবেলা অন্তত অ্যাটলিস্ট আধ ঘন্টা টাইম দিয়েও বাড়িটাকে ক্লিন করা খুবই জরুরি। তো সেটা তো পরিষ্কার করতে চাই, পরিষ্কার করিও, কিন্তু মাঝে মধ্যে হয়ে ওঠে না অনেক কাজের চাপে। তারপর ওই ছোট বাচ্চা থাকলে তুমি কত পরিষ্কার করবে, দুজন বাচ্চা মিলে মানে আমার ঘরটাকে যেন একদম, আর বলো না কী যে বানায়, তাদের মর্জি মতো যা খুশি তাই বানায়। সঙ্গে তার বাবাও বাচ্চার মতোই কারবার করে। তো চলো এখন আমি কিছু কাজগুলো করব। আর এই যে ড্রামটা, এই ড্রামটার মধ্যে ওই বালতিটার মধ্যে, সরি ড্রাম বলছি, বালতিটা উপর দিয়েই বার করতে হবে, কেননা উপর দিয়েই আমি রেখেছিলাম, যা মানে ওই সাইড দিয়ে আসবে না। যাই হোক, তো এর মধ্যে অনেক ছোটো মোটো জিনিস থাকে, মানে এই সেমাই ম্যাগি হ্যানা ত্যানা চিড়ে যা এক্সট্রা ওই পেপারের মধ্যে থাকে, সেটা নিয়ে আমি বালতির মধ্যে রেখে দিতাম। তো এখন ভাবছি এগুলোকে বার করে দিয়ে, এখানে একটা চালের বস্তা রয়েছে। তো এই চালটা সবসময় খাওয়া হয় না, নিচে একটা চাল ইউজ হচ্ছে, তো এই চালটা এখানে ছিল। তো এটাকে কি করব, এমনি প্যাকেটের মধ্যে রয়েছে, তো আমার মনে হয় পোকা টোকা লেগে যাবে বা খারাপ হয়ে যাবে। যখন বালতিটা রয়েছে, আমি বালতিটার মধ্যেই আমি ঢেলে দিচ্ছি সব কিছু, মানে এই চালটা রেখে দেবো, আর সেগুলো বার করে দিয়ে অন্য ডিবার মধ্যে রেখে দেবো আর কি। এই জন্য কিছুটা খাওয়া হয়েছে, আরও কিছুটা আছে, এটা জিরা কাঠি। তো আমি উঠিয়ে তো এখন ঢালতে পারবো না, এই জন্য একটু কিছু কমিয়ে নিয়ে তারপর উঠিয়ে ঢেলে দেবো। আমি যে বাড়িতে রান্না করি, এই যে ডিব্বাটা, এই ডিব্বাটার মাপে চাল হলেই এক একজনের হয়ে যায়, মানে 250 গ্রাম চাল ধরে আর কি। তো আমি এরকমটাই হিসাব করি, যেটা আমার মা করে। আমরা যদি 3 জন মানুষ হই, তাহলে এই ডিব্বাতে 3 ডিব্বা চাল নিলে আমাদের হয়ে যায় আর কি। তো এরকমটাই হিসাব, ওই জন্য ডিব্বাটাও এর মধ্যে রেখে দিলাম। ভরে তো দিলাম, এবার হচ্ছে এটাকে সরানোর পালা, আর রাখবো কোথায় সেটাও একটা বড় কথা। তো দেখছিলাম সরাতে পারি কিনা, তো অনেকটা ভারী, তো হ্যাঁ আমি আস্তে আস্তে করে একা টেনে টেনে নিয়েই সরিয়ে দিয়েছি। এরকম করে ওঠানো যায়নি, কিন্তু এরকম পাশিয়ে পাশিয়ে আস্তে আস্তে করে নিয়ে টেনে সরিয়ে দিয়েছি। তারপর এদিকে এলাম যেখানে মিষ্টির বই টই রাখা হয়, আর এই র্যাকটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, ভালোই এসছে, কিন্তু কি বলো তো, বেশি বইয়ের ওয়েট চাপিয়ে দিলে ওটা ভেঙে পড়ে। ওটাকে আমি এদিকে টেনে তারপর ওই যে ফ্যানটা যে ছিল সেই টেবিলটার মধ্যে ওর বইটাই রেখে দিচ্ছি। আর এইরকম ভেঙে পড়লে কীরকম হবে। আর এইদিকে দেখো এই সাইডে করে আমি কিছু ছোট ছোট জিনিস, যেমন বিস্কুটের ডিবে, এটা ওটা ওই সব ছোটো ছোটো জিনিস রেখেছি। আর এই টেবিলটায় ওর বই রেখেছি, আর এটাতে ওর জামা প্যান্ট থাকে, দেখো গোছানো ছিল, কেমন কেমন টেনে দিয়েছে। তো এইভাবে গুছিয়েই রাখছি আমার ছোট্ট ঘর, এই ছোট্ট একটা ঘর যেটা আমার নিজস্ব। আর আমি নিজের মনের মতো গোছাতে চাই, যতটুকু আছে, যেইটুকু আছে ততটুকু দিয়েই। আর চলো একটা ডিম সেদ্ধ করছি মিষ্টির জন্য। ও বললো যে মা আমাকে ডিম সিদ্ধ করে দাও, আর খিচুড়ি আছে, খিচুড়ি দিয়ে খাবে। তো ওকে ডিম সিদ্ধ করে দিয়ে তারপর এদিকে আমি স্নান টান করে পুজো টুজো করে তো এখানে এসেছি রান্নার জন্য। আর এখানে এই যে উনুন ধরিয়ে রান্না করছি, আর এই উনুন ধরানোটা হলো সবথেকে বড় কাজ। ধরে গেলে কিন্তু আর কোনো অসুবিধা হয় না, সুন্দরভাবে রান্না করা যায়। আর এদিকে তো প্রত্যেক দিন বিকালবেলা বৃষ্টি ঝড় হচ্ছে, বিকেলে রাত্রে যখন খুশি ঝড় উঠছে। তো সেই ঝড়ের কারণে দেখো পেপার টেপার সব উড়িয়ে নিয়ে গেছে এদিকে। আর ওই সাইডটা জলও পড়েছে, তো ভাগ্যিস ওই উনুনের সাইডটায় জল পড়ে না, ভেজে না। আর উনুনটাও সুন্দর আমার মানে শুকনো আছে আর কি, একদিন দেখে তো এক এতেই জ্বলে গেল। তো এই নারকেল পাতা দিয়ে আমি উনুনটা লাগিয়ে দিলাম, তারপর আস্তে আস্তে করে কাঠ ভরে দেবো, তার দিলেই ভালো করে জ্বলে যাবে। ধরে গেলে আর কোনো অসুবিধা হয় না। আর কিন্তু মাঝে মধ্যে যখন ওই ধুনো হয় না, ধোঁয়া হয়, খুব বিরক্ত লাগে, তো সেই জন্যই অসুবিধা হয় রান্না করতে। না হলে করে করে আমার অভ্যাস হয়ে গেছে। আর উনুনেও ভালো হয়, তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর কি। যদিও বা হয় দুটো উনুন, মানে দুটো মুখের উনুন যে হয় না, সেটা হলে কিন্তু ভীষণ ভালো হয়। তো সেই উনুনটা আগে ছিল, কিছু প্রবলেমের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। একটা একটা করে দুটো আছে, মানে এখানে একটা আর ওই পাশে একটা।
আছে, যেখানে মাও কিছু রান্না করে, আমিও কিছু রান্না করি। তো দেখো, আর এই আজকে হবে মানে শাক, আজকে তো শনিবার, নিরামিষ হবে। ওই লাল শাকের তরকারি হবে, আর সয়াবিন, আর পুঁই ডাঁটা, মানে পুঁই ডাঁটাগুলো কেটে দিয়েছে, তো অল্প ছিল, ওই জন্য সয়াবিন, আলু আর পুঁই ডাঁটা দিয়ে আমি ঝোল বানিয়ে দেবো, টমেটো আদা দিয়ে। কালকে বানিয়েছিলাম একটা সয়াবিনের ঝোল টমেটো আদা দিয়ে, ভীষণ লাইট হয়েছিল আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো সেই রকম আজকেও বানিয়েছি। তো এখন তো দেখলে ঘুমিয়েছি, খাওয়া দাওয়া আমার শেষ হয়ে গিয়েছে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছি। এখন না, আমি তাড়াতাড়ি রান্না শেষ করে দেওয়ার কমপ্লিট করে দিই, তাতে দিয়ে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি আর কি। তো আমার 12টা 1টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম। তো আজকে তো শনিবার, 2টোর সময় মিষ্টির নাচের ক্লাস থাকে, তো ওকে নিয়ে যাচ্ছি নাচের ক্লাসে। এখন অলরেডি 2টো বেজে গিয়েছে। আর দেখো, 3:30টার সময় ছুটি হয়েছে, বাড়ি এসছি, এসে সবে 2-5 মিনিট হলো বসেছি। তারপর দেখো, এই কোথা থেকে জানি না ঝড় এলো, একদম কালো হয়ে বাতাস হয়ে, এমন বাতাস হলো এই এরিকা গাছটাকে ভেঙে দিয়ে গেল আর এসেই পড়লো কারেন্টের খুঁটিতে। আর দেখো, গাছটায় না অনেক ফল এসেছিলো, এরিকা বীজ এসেছিলো আর কি, সেটা ভেঙে দিয়ে চলে গেল, কি আর করাই বা যাবে। তো ভেঙে পড়েছে যখন, এটাকে পরে কালকে সব ঠিকঠাক করা হবে। তো বর্তমানে তো প্রচুর বৃষ্টি হয়ে গেল আজকে। আর এই বৃষ্টির মাঝে আমার হাজব্যান্ডের ইচ্ছে যে মুড়ি মাখাও, চানাচুর মুড়ি দিয়ে, তো ও মাখিয়েছে, শসা চানাচুর মুড়ি কি মাখিয়েছে, তো খাচ্ছে, আমিও সঙ্গে খেয়ে নিলাম। আর কারেন্ট তো নেই, কারেন্টও চলে গিয়েছে, যে কারেন্টে চাটাও করে দেবো সেটাও নেই, আর গ্যাসও নেই, উনুনও ভিজে যাচ্ছে। চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। তো যেহেতু বৃষ্টি এসছে, কারেন্টও নেই, চলে গিয়েছে, আজকে রাত্রিবেলাও আসবে না, ফোনেও বেশি চার্জ নেই, সুইচ অফ হয়ে যাবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।